শীতের রাতে হঠাৎ যখন ইলিশ খাওয়ার প্যারা মাথায় চেপে বসে তখন আর বসে থাকা যায় না। সেই মুহূর্তেই সিদ্ধান্ত রওনা দিতে হবে মাওয়াঘাটের উদ্দেশ্যে। বাইককে স্টার্ট দিলাম, গন্তব্য একটাই ইলিশ। শীতের রাতে মাওয়া যাওয়া মানে প্রচণ্ড ঠান্ডা আর কনকনে হাওয়ার সঙ্গে লড়াই করে নিজেকে প্রকৃতির হাতে সঁপে দেওয়া। বরফ জোড়া বাতাস উপেক্ষা করে ছুটতে ছুটতে অবশেষে পৌঁছে গেলাম মাওয়াঘাটে। এদিক সেদিক তাকানোর সময় নেই, সোজা ঢুকে পড়লাম আমাদের পরিচিত আর পছন্দের জায়গা শখের হাড়ি রেস্তোরাঁয়। আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি মাওয়াতে। এই কোন শীতে চলে আসছি আমরা বন্ধুবান্ধব সবাই মিলে মাওয়া শখের হাড়ি রেস্তোরাঁতে। হঠাৎ করে ডিসিশন হলো যে আমরা ইলিশ মাছ খাবো। এই জন্য এই এই তীব্র শীতের মাঝেও কিন্তু মাওয়া চলে আসছি। তো আমরা এখন কোথায় আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শখের হাড়ি রেস্তোরাঁ, এটা আপনার মাওয়া ঘাটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে শখের হাড়ি রেস্তোরাঁতে আছি এখন। একটু আগে আমরা ভিতর থেকে মাছ কিনছি। 1 কেজি মাছের দাম 3100 টাকা কেজি। টোটাল আমাদের বিলাস হলো 3780 টাকা। যাক, একটু পরে মাছ কাটবে কিভাবে আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। শখের হাড়ি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছি, ফুললি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে মাছ কত টাকা কি আসে বিষয়। অনেকে আসছে, সাথে আসছে কামরুল, আর রাজানগর থেকে চলে আসছে অন্তু, আর ক্যামেরায় আছে আলমগীর সাহেব। শীতে কথা আসতেছে না, আমরা বাইকে করে আসছি কিন্তু টান সব বরফ হয়ে গেছে। ইলিশ মাছ খেয়ে তারপরে গরম হয়ে যাবো চিন্তা ভাবনা করতেছি। ভিতরে ঢুকে শুরু হলো ইলিশের দরদাম। এটা কেজি না? কেজি স্যার। কোন জায়গার ইলিশ? কোন জায়গার? সুরেশ্বরের মাছ, সুরেশ্বর চাপ, বরিশাল মাছ এরকম হয় না। আমি বলি এটা তো দুই রকম। আপনার মাছ দেখায় যে বরিশাল মাছ এরকম। আমি বলি যে বরিশাল মাছ, দুই আইটেমের মাছ আছে, চকচকা মাছ। আমি বলি সব মাছ জগতে বরিশালের মাছ সবচেয়ে সেরা। এখানে তো 2 আইটেমের মাছ আছে। এটা একটা না? জি এটা হচ্ছে আপনার ফ্রিজিং মাছ। এটা আরেক মাছ, সেটা দেখতে বোঝা যায়। এটা লালটা দেখি এটা বার্মিস প্রোজন মাছ ফ্রিজিং। এটা লাল। এটা কোন জায়গা? এটা তো চাঁদপুর, সুরেশ্বর, এগুলো সব এক ক্যাটাগরি, কিন্তু আর এই মাছটা হচ্ছে আপনার আলাদা। এটা হচ্ছে ফ্রোজেন মাছ ফ্রিজিং বার্মিস মাছ। কত আমগুলো লাগে? 3200 রাখবো। আরেকটু আমরা বলি আমরা 300 টাকা কেজিতে বাড়া যাচ্ছি, 300 টাকা একদম কমা 28 দিই। 2800 3000 এটা হবে না স্যার। আচ্ছা। যখন আইছেন শীতের দিনে অভাব নেই, আমি তো চাঁদপুরের মাছ কিনা লই। সকালবেলা একটু মাওয়ার বাজার আজকে বেড়ে যাবেন আমার সাথে। কি কোন ঘুরবেলা আমরা আর দেরি না করে মাছটা নিয়ে গেলাম কাটিং ঘরে। সেখানে খুব যত্ন করে ইলিশটা কেটে দিল, তারপর সুন্দরভাবে ফ্রাই করে পরিবেশনের জন্য প্রস্তুতি নিল। ইলিশের সঙ্গে কি না ছিল, ইলিশ ভর্তা, বেগুন ভাজি, ডাল, নানা রকম মুখরোচক আইটেম। আর শীতকাল মানেই তো গরম খাবারের আলাদা একটা মজা, ঠান্ডা না হলে যেন ঠিক জমে না। সঙ্গে ছিল আরও নানা ধরনের ভর্তা আর সাইড আইটেম। অবশেষে খাওয়ার জন্য বসে পড়লাম। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন রেডি। ইলিশ মাছ ভুনা, তারপর ডাল, তারপর ইলিশ মাছের ভর্তা, বেগুন ভর্তা, সব কিছু রেডি। দেখতেছেন একবারে চকচক পক করতেছে। খাওয়ার জন্য আফসোস করতে পারেন, যারা খেতে চান চলে আসতে পারেন। ডালটা একটু দেখাই, দেখছেন অসাধারণ ডাল। আর এই যে এখানে ইলিশ মাছ রেসিপি, ইলিশ মাছ, এইটা হলো ইলিশ মাছ বোনা। কেমন খাওয়ান দাওয়ান কেমন? অনেক টেস্ট। কেমন লাগতেছে? ভালো আলমগীর, মজা লাগতেছে। সেই প্রথমেই সামনে এলো সেই কাঙ্ক্ষিত ইলিশ। আর কি বলবো, মুখে দিতে লোভ আর ধরে রাখতে পারলাম না, তাড়াতাড়ি খেতে শুরু করলাম। সবাই মিলে একসাথে খাওয়া, হাসি ঠাট্টা, গল্প, পুরো পরিবেশটাই ছিল দারুণ একটা আনন্দের। খাওয়া দাওয়া শেষ করে বসলাম। মাওয়ার আনন্দে কেটে গেল শীতের একটা স্মরণীয় রাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে যাবেন। আর কোনো তথ্য বা ইনফরমেশন প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা মাওয়া সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।